আচ্ছা, এই স্লাইডটা হচ্ছে আমরা একটু দেখে যাই আমাদের পড়ার মধ্যেই সবকিছু, মানে এ পর্যন্ত আমরা যা যা দেখে এসেছি 2 ল্যাবে সেগুলাই। তো প্রোগ্রামিং কি এটা আমরা দেখেছি। তারপর হচ্ছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজেস আছে, লেভেল আছে ল্যাঙ্গুয়েজে, লো লেভেল, মিড লেভেল, হাই লেভেল। সো এগুলা হচ্ছে সি, যেটা আমরা করছি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালি কি ল্যাঙ্গুয়েজ, মানে কোন লেভেলে পড়ে সেটা সম্বন্ধে এখানে লেখা আছে, এগুলো একটু পড়ে দেখবা। তারপর হচ্ছে হোয়াট ইজ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হোয়াট ইজ সি মানে হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আর কি, কেন এটা এত পপুলার সেটা এখানে লেখা আছে, এগুলা পড়বা। এগুলো থিওরিটিক্যাল, মানে একটু পড়ার বিষয় আর কি, বোঝার তেমন কিছু নাই। আর সি ক্যারেক্টার সেট, এটা হচ্ছে যে যে অ্যালফাবেটস আছে, ডিজিটস আছে, আমি বললাম না আজকে ক্লাসে যে 0 1 এগুলা যদি আমি সিঙ্গেল কোটেশনে দিই সেগুলাকেও আমরা কি বলতে পারি, ক্যারেক্টার। আবার এই যে অ্যান্ড স্টার এগুলাকেও যদি আমি সিঙ্গেল কোটেশনের মধ্যে দিই, এগুলো সবই হচ্ছে ক্যারেক্টার হয়ে যাবে। সো এই ক্যারেক্টার সেটটা হচ্ছে দেখলাম। দেখো এখানে অ্যালফাবেট গুলো হচ্ছে এটা, ডিজিট হচ্ছে এটা, আবার স্পেশাল সিম্বল বলে, যে এই সিম্বল গুলাকে স্পেশাল সিম্বল বলে। আচ্ছা, তারপর আছে হচ্ছে কনস্ট্যান্ট, ভ্যারিয়েবল, কিওয়ার্ড। কনস্ট্যান্ট আমরা থিওরি ক্লাসে এগুলো পড়ছি তাই না, কনস্ট্যান্ট কি, এটাও পড়েছি, ক্যারেক্টার সেট এগুলোও থিওরি ক্লাসে পড়ছি। তো কনস্ট্যান্টটা হচ্ছে যেটার ভ্যালু চেঞ্জ হয় না, আর ভ্যারিয়েবল মানেই যেটার ভ্যালু চেঞ্জ হতে পারে। আর কিওয়ার্ডস কোনগুলা, এই যে ইন্টিজার, তারপর ফ্লোট, এগুলো আছে না কিওয়ার্ডস, যেগুলো হচ্ছে প্রিজার্ভড, মানে এগুলাকে আমি অন্য ভ্যারিয়েবল বা কনস্ট্যান্ট হিসেবে ব্যবহার করতে পারবো না। এগুলো আছে সামনে, দেখছি আস্তে আস্তে। রুলস ফর কনস্ট্রাক্টিং ইন্টিজার কনস্ট্যান্ট, এই যে এখানে দেখো কিছু নিয়ম আছে, যে এই নিয়মগুলো ফলো করে তোমাকে কনস্ট্যান্টটা বানাতে হবে। যেমন হচ্ছে রেঞ্জ থাকতে হবে একটা, দেখো এই মাইনাস থেকে প্লাস, আমরা কি জানি কনস্ট্যান্ট কি হতে পারে, হোল নাম্বারও হতে পারে, পজিটিভ নাম্বার হতে পারে, নেগেটিভ নাম্বার হতে পারে, ফ্র্যাকশনাল নাম্বারও হতে পারে। সো এই যে এখানে রিয়েল কনস্ট্যান্টসও আছে, রিয়েল কনস্ট্যান্টস মানে এই যে ফ্র্যাকশনালও হতে পারবে। তো এগুলো পড়বা, পড়লেই বুঝতে পারবা। আর না যদি বুঝো তাহলে তো আমি আসি, সমস্যা নাই, জিজ্ঞেস করবা ক্লাসে। এরপর হচ্ছে ভ্যারিয়েবলস, আমরা আজকে ডিটেলস ভ্যারিয়েবলস নিয়ে অনেক কিছু পড়লাম, কিভাবে ভ্যারিয়েবল এর ভ্যালু অ্যাসাইন করি, ডিক্লেয়ার করি, কি করি সবকিছুই জানি, ইনিশিয়ালাইজেশন। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট টপিক, এটা হচ্ছে রুলস ফর কনস্ট্রাক্টিং ভ্যারিয়েবল নেমস। এখানে কি থাকবে দেখো, ভ্যারিয়েবল নেম সবসময় তোমার ইউজার ডিফাইন, মানে তুমি যেটা দিবা, ইউজার ডিফাইন মানে ইউজার যেটা ডিফাইন করে দিবে। তো যে কোনো কিছুই হতে পারে, সেটা অবশ্যই হতে পারে, হতে হবে যে অ্যালফাবেট, ডিজিট এবং আন্ডারস্কোর, এইটার কম্বিনেশন। কি কি থাকতে পারবে, অ্যালফাবেট থাকতে পারবে, মানে এ বি সি ডি এগুলো অ্যালফাবেট, ডিজিট হতে পারবে 0 1 2, আর আন্ডারস্কোর, আন্ডারস্কোর হচ্ছে এই যে এটা, এই সাইনটাকে আন্ডারস্কোর বলে, এই সিম্বলটাকে। আর কি আছে, ফার্স্ট ক্যারেক্টার ইন দ্য ভ্যারিয়েবল নেম মাস্ট বি অ্যান অ্যালফাবেট অর আন্ডারস্কোর, যে ফার্স্টের যে ক্যারেক্টারটা এটাকে অবশ্যই হতে হবে আইদার অ্যালফাবেট অর আন্ডারস্কোর। যদি আমি নাম্বার দিই তাহলে সেটা ভ্যারিয়েবল হিসেবে সে কাউন্ট করবে না, এরর দেখাবে। তো আমাকে হয়তো যদি ফার্স্টে আমি এমন কোনো ভ্যারিয়েবল দিই, তাকে অবশ্যই হতে হবে অ্যালফাবেট দিয়ে স্টার্ট বা আন্ডারস্কোর দিয়ে স্টার্ট, কোনো ডিজিট হওয়া যাবে না। এরপরে কোনো কমা এবং ব্ল্যাঙ্ক স্পেসেস থাকা যাবে না। যেমন ব্যাংক ব্যালেন্স, এই দুটার মধ্যে যদি আমি একটা স্পেস দিয়ে দিই তাহলে কিন্তু সেইটা ভ্যারিয়েবল হিসেবে হবে না, ভ্যারিয়েবল হিসেবে সে কাউন্ট করবে না। এই যে ব্যাংক ব্যালেন্স আলাদা, এখানে একটা স্পেস হলো না, এরকম দিলে কিন্তু হবে না, স্পেসটা দিলে এটাকে ভ্যারিয়েবল নিবে না। যদি আমি একটা আন্ডারস্কোর দিয়ে দিই বিবি এর মাঝখানে, তাহলে এটাকে সে ভ্যারিয়েবল হিসেবে কাউন্ট করবে। আর কি, কোনো স্পেশাল সিম্বল আদার দেন আন্ডারস্কোর ক্যান নট বি আ ভ্যারিয়েবল নেম। স্পেশাল সিম্বল দেখো এই যে এখানে আমি দেখে এসেছি, স্পেশাল, এই যে এগুলো হচ্ছে স্পেশাল সিম্বলস। এগুলোর মধ্যে এই যে আন্ডারস্কোর আছে না, শুধু এইটা থাকতে পারবে ভ্যারিয়েবলে, এইগুলা কিচ্ছু আসতে পারবে না। তুমি যদি এভাবে লিখো যে সাম, তারপরে দিলা হচ্ছে পার্সেন্টেজ, এটা কিন্তু কোনো ভ্যারিয়েবল নেম হবে না। বা যদি দাও যে সামের পরে একটা স্টার চিহ্ন বসাও, এখানে স্টার, এই যে স্টারটা দিয়ে দাও, তাহলে কিন্তু এগুলো ভ্যারিয়েবল নেম হবে না, সে ভ্যারিয়েবল নেম হিসেবে সেগুলোকে ধরবে না। সো কোনো স্পেশাল সিম্বল থাকা যাবে না আদার দেন কোনটা, আন্ডারস্কোর। আচ্ছা,
এই যে সি কিওয়ার্ডস যেগুলো বলছিলাম, কিছু স্পেশাল কিওয়ার্ডস আছে যেগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় রিজার্ভড ওয়ার্ড। এগুলাকে আমরা ব্যবহার করতে পারি না, যেমন ইন্টিজার, ফ্লোট, ফর। এগুলা কি হয়, ইন্টিজারকে তুমি কোনো ভ্যারিয়েবল নেম দিতে পারবা না, ভ্যারিয়েবল নেম লিখতে পারবা না। এরকম করে দেখো, ইন্টিজার লিখে ইন্টিজার ইকুয়াল টু এ লিখে দেখো, দেখবা যে অ্যাকচুয়ালি আউটপুটটা কি মানে এরর দেখাবে, কারণ ও তো জানে, কম্পাইলার জানে ইন্টিজার মানে আমার একটা কিওয়ার্ড। সো কিওয়ার্ড কে সে কখনোই হচ্ছে যে করতে পারবে না। এক মিনিট, এখানে অনেক নয়েজ। আচ্ছা, তো আমরা বলছিলাম যে ইন্টিজার, হ্যাঁ, ইন্টিজার ইকুয়াল টু ইন্টিজার এ এরকম যদি আমরা লিখি তাহলে সেটা কখনোই সে বুঝবে না যে এটা একটা ভ্যারিয়েবল নেম। সো এই যে রিজার্ভড ওয়ার্ড গুলা, সে সবসময় জানে ইন্টিজার মানে হচ্ছে সে ইন্টিজার ডেটা টাইপ, ফ্লোট মানে হচ্ছে ফ্লোট ডেটা টাইপ, আর ফর মানে এগুলো কি আমরা সামনে ইনশাল্লাহ দেখবো। আর হচ্ছে বেসিক স্ট্রাকচার অফ আ সি প্রোগ্রাম আমরা জানি কি করি, এখানে একটা হেডার দিই না? হেডারটা কি ছিল, এই যে এখানে ইনক্লুড stdio.h, তারপরে গ্লোবাল ভ্যারিয়েবল আমরা এখনো পড়িনি, আস্তে আস্তে পড়বো ইনশাল্লাহ, থিওরি ক্লাসেও দেখবো। মেইন ফাংশনটা লিখি, ইন্টিজার মেইন, সেটা হচ্ছে এখানে মেইন ডিক্লারেশন। তারপরে হচ্ছে যেরকম দুইটা ব্র্যাকেটস দিই, তারপরে এখানে কি কি লিখি সেগুলো হচ্ছে ফাংশন করতে পারি, স্টেটমেন্ট লিখতে পারি, এগুলো সব আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ জানবো। আর ইউজার ডিফাইন ফাংশন যদি থাকে তাহলে লিখি, এই ফাংশন সম্বন্ধে আমরা আস্তে আস্তে জানবো ইনশাল্লাহ, এখনো কিছুই জানি না। তো এই হচ্ছে, আর এইটুকু দেখানোর ছিল। এই ভিডিওটাতে আর কি আমি দেখাই দিলাম এই পার্টটুকু। পড়ে ফেলো তোমরা সবাই এগুলা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।